পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা, আবার প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছর। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীতে 7টা আসমান তৈরি করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। বান্দা তুমি খেয়াল করো, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি 7টি আসমান সৃষ্টি করে রেখেছেন। এত বিশাল আসমান যে তিনি সৃষ্টি করে রেখেছেন, সারা পৃথিবীতে আসমানকে এটাকে স্থির করার জন্য, এটার বর বহন করার জন্য একটা খুঁটি, একটা ফিলারেরও আল্লাহ ব্যবস্থা প্রয়োজন হয় নাই। একটা খুঁটির প্রয়োজন হয় নাই, একটা ফিলারের প্রয়োজন হয় নাই। সারা পৃথিবীর অসংখ্য মানুষ, অসংখ্য মাখলুককে বাঁচানোর জন্য, পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে আসমানে সূর্য তৈরি করে রেখেছেন, চন্দ্র তৈরি করে রেখেছেন, অসংখ্য নক্ষত্র তৈরি করে রেখেছেন। আর যে সৃষ্টি জগতের বর্ণনা দিলাম, এটা তো বিজ্ঞানীরা আবিষ্কার করছে। সুতরাং বান্দা খেয়াল করে দেখো, আল্লাহর এই সৃষ্টিতে কোনো ভুল তুমি দেখতে পাও কিনা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যিনি সৃষ্টি করেছেন 7 আকাশ, 7 আসমান। আল্লাযী, যিনি খালাকা সৃষ্টি করেছেন সাবআ সামাওয়াতিন 7 আসমানকে, তিবাকা স্তরে স্তরে, যিনি 7টি আকাশকে, 7টি আসমানকে স্তরে স্তরে সৃষ্টি করলেন। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, মা তারা, তুমি কি দেখতে পাও, মা তারা ফি খালকির রহমান, দয়াময়ের সৃষ্টিতে, মিন তাফাউত, কোন ত্রুটি। দয়াময় মহান রবের এই সৃষ্টিতে তুমি কি কোনো ত্রুটি দেখতে পাও? তোমার চোখে কি কোনো ত্রুটি ধরা খেয়েছে কখনো? ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর, ফারজি'ল বাসারা, আবার চক্ষু ফেরাও, আবার তাকাও আসমানের দিকে, আবার তাকাও। হাল তারা মিন ফুতুর, এবং দেখো তো কোনো ভুল, কোনো ত্রুটি দেখা যায় কিনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আল্লাহ যে 7 আকাশ সৃষ্টি করেছেন, এই 7 আকাশ সৃষ্টিতে কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটা অফেন চ্যালেঞ্জ করেছেন। আর আমরা দেখি এক আকাশ, আল্লাহ সৃষ্টি করেছেন 7 আকাশ। এটার উপরে আরো কয়টা আছে? আরো 6টা আছে, এটা সহ 7টা। এই 7 আকাশ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। 7 আকাশ সৃষ্টি করে রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমার এই সৃষ্টি নৈপুণ্যের দিকে তুমি তাকাও। আমি তোমার মাথার উপরে বিনা খুঁটিতে 7টি আকাশ সৃষ্টি করে রেখেছি। এই সৃষ্টিতে তুমি কোনো ভুল দেখতে পাও কিনা দেখো তো। প্রয়োজন আবার তাকাও, বারবার তাকাও, তাকিয়ে তাকিয়ে দেখো আল্লাহর এই সৃষ্টিতে তোমার চোখে কোনো ভুল ধরা পড়ে কিনা। আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জ আমাদেরকে ছুড়ে দিয়েছেন। এখন দেখেন, 7 আসমানের হাদিসের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যা যদি আমি প্রথমে কোনো ব্যাখ্যা ছাড়া হাদিসের কথা বলি, আপনাদের এটা মাথায় ধরবে না, অনেকের অন্তরে বিশ্বাসে আসবে না যে এটা কিভাবে সম্ভব। এই জন্য বিজ্ঞান থেকে এই 7 আসমান সম্পর্কে বা প্রথম আসমানের যে সৃষ্টি নৈপুণ্য, সৃষ্টির রহস্য, সেই রহস্য উদ্ঘাটনের জন্য আমরা বিজ্ঞানের কিছু আবিষ্কার আপনাদের সামনে আলোচনা করব, তাহলে আপনারা এটা সহজে বুঝবেন। আমি যদি আপনাদের সকলকে প্রশ্ন করি, আমাদের এই কমপ্লেক্স, মসজিদ, মাদ্রাসা, পাশে কবরস্থান, পুকুর, এই আঙ্গিনাতে যতটুকু এরিয়া আছে, এই এরিয়াটা, এটার পরিমাপ, আয়তন কতটুকু? 1 একর হবে না? 1 একর বা তার থেকে কিছু কম হবে। আমাদের মসজিদ, ঈদগাহ, মাদ্রাসা, পুকুর, কবরস্থান, এগুলা সবগুলা কি হিসাব করলে 1 একর বা তার থেকে কিছু কম বেশি হবে, তাই না? এর থেকে কিছু কম বেশি। এই 1 একর জায়গার পরিমাণটা আমাদের চোখের সামনে স্পষ্ট। এই 1 একর জায়গা আপনি যদি এটাকে তুলনা করেন নোয়াখালী ইউনিয়নের সাথে, আমাদের এই ইউনিয়নের নাম কি? নোয়াখালী ইউনিয়ন। এটাকে যদি তুলনা করেন নোয়াখালী ইউনিয়নের সাথে, তাহলে এটা নোয়াখালী ইউনিয়নের কত ভাগের কত ভাগ, এটা আপনারা কখনো হিসাব করেন নাই।
আমরাও আগে করি নাই, এখন যেহেতু বলতে হবে এই জন্য করে এসছি। নোয়াখালী ইউনিয়নের প্রায় ৬,০০০ ভাগের ১ ভাগ আমাদের এই কমপ্লেক্স, এই আঙ্গিনাটা নোয়াখালী ইউনিয়নের প্রায় ৬,০০০ ভাগের ১ ভাগ। নোয়াখালী ইউনিয়নের আয়তন আপনার ৬,২২২ একর, ২০ একর, ৬,২২০ একর জায়গা হচ্ছে আমাদের নোয়াখালী ইউনিয়ন। এটা আপনারা হয়তো কখনো খোঁজ করেন নাই, আর কত বর্গ কিলোমিটার সেটা কোনো ওয়েবসাইটে পাওয়া যায়নি, শুধু এই তথ্যটা আমি পাইছি, বহু কাটাকাটি করে পাইছি। ৬,২২০ একর জায়গা। তো সেই হিসাবে যদি আমাদের এই কমপ্লেক্সকে আপনি নোয়াখালী ইউনিয়নের সাথে তুলনা করেন, তাহলে ৬,০০০ ভাগের কয় ভাগ? ১ ভাগ। ৬,০০০ ভাগের ১ ভাগ কত বড়? ৬,০০০ ভাগ পুরো নোয়াখালী ইউনিয়ন আপনার জন্মভূমি, আপনার এলাকা। আপনি গিয়ে প্রত্যেকটি অঞ্চল, প্রত্যেকটি এলাকা, গ্রাম, বাড়ি হেঁটে হেঁটে দেখছেন কখনো? সবাই বলেন, দেখছেন কখনো? কখনো দেখেন নাই, দেখার প্রয়োজনও হয়নি, আমরা কখনো যাইনি। এখন এই নোয়াখালী ইউনিয়নকে সদর উপজেলার সাথে তুলনা করেন না, সদর উপজেলার সাথে তুলনা করেন। এই সদর উপজেলাতে আরো ১৩টি ইউনিয়ন আছে। কয়টি? ১৩টি ইউনিয়ন আছে, আবার একটি পৌরসভা আছে, জেলা পৌরসভা যেটা, একটি পৌরসভা, ১৩টি ইউনিয়ন। সদর উপজেলার আয়তন কত? সদর উপজেলার আয়তন ৩৩৬ বর্গ মাইল, ৩৩৬ বর্গ কিলোমিটার সদর উপজেলার আয়তন। এই সদর উপজেলার ১৩ ভাগের বা ১৪ ভাগের ১ ভাগ আমাদের এই ৬ নম্বর ইউনিয়ন, ঠিক না? ১৩ বা ১৪ ভাগের ১ ভাগ। এখন এই ১৩-১৪ ভাগের ১ ভাগ ইউনিয়নে তো আমরা দেখি নাই, পুরো উপজেলা তো প্রশ্নই আসে না। এরপরে আপনি পুরো উপজেলাকে, সদর উপজেলাকে পুরো জেলার সাথে তুলনা করেন। নোয়াখালী জেলাতে ৮টি উপজেলা, ৯টি উপজেলা আছে। কয়টি? নোয়াখালী পুরো জেলাতে উপজেলার সংখ্যা, জেলাতে উপজেলার সংখ্যা ৯টি। সদর উপজেলাকে যদি জেলার সাথে তুলনা করা হয়, তাহলে এই সদর উপজেলাটা আমাদের পুরো নোয়াখালী জেলার ৮ ভাগের ১ ভাগ। পুরো নোয়াখালী জেলার আয়তন কত? ৪,২০২ বর্গ কিলোমিটার। আমাদের পুরো জেলার আয়তন ৪,২০২ বর্গ কিলোমিটার। শুধুমাত্র উপজেলার ৩৩৬ বর্গ কিলোমিটার এই অংশই আমরা হাঁটি নাই, আর পুরো জেলাতে অসংখ্য দর্শনীয় স্থান, দেখার মতো অনেক জায়গা আছে, আমরা তো সেগুলোও দেখি নাই। যে চোখ কখনো নিজের ইউনিয়ন, নিজের উপজেলা এবং জেলা দেখতে পায় নাই, তাদেরকে যদি আবার প্রশ্ন করে আপনি এই উপজেলাটা, এই জেলাটা যে বিভাগের মধ্যে অবস্থিত, চট্টগ্রাম বিভাগ, আপনি চট্টগ্রাম বিভাগের সাথে এই জেলাকে তুলনা করেন, তাহলে চট্টগ্রাম বিভাগের ৮ ভাগের ১ ভাগ আমাদের এই জেলা। দিন দিন মানে নিজের জন্মস্থানটা ছোট হচ্ছে। আমাদের এই কমপ্লেক্স যেখানে আমরা এখন আছি, এটাকে তুলনা করতেছি ইউনিয়নের সাথে, তার থেকে ছোট। ইউনিয়নকে তুলনা করতেছি উপজেলার সাথে, তার থেকে ছোট, কয়েক গুণ ছোট। এরপরে নিজের উপজেলাকে তুলনা করতেছি জেলার সাথে, তাও কয়েক গুণ ছোট। আবার জেলাকে বিভাগের সাথে যদি তুলনা করি, তাহলে আমাদের এই চট্টগ্রাম বিভাগে ১৩টি জেলা রয়েছে, ১৩ বা ১৫টি। আপনি যদি এই ১৫ ভাগের ১ ভাগ নিজের জেলাকে চিন্তা করেন, তাহলে সেই হিসাবে আপনার এই বিভাগটা সারা দেশের তুলনায় ৮ ভাগের ১ ভাগ। সারা দেশের তুলনায় আপনার আমার এই বিভাগ ৮ ভাগের ১ ভাগ। এখন যদি আমার দেশ সম্পর্কে চিন্তা করেন, যে দেশের মধ্যে আমি আছি, এই দেশটা এত বড় দেশ, এত বড় দেশের মধ্যে আমি কখনো ঘুরে দেখি নাই। এটা কত বড় দেশ! আপনি যদি এত বড় দেশকে ভারতের সাথে তুলনা করেন, তাহলে ভারতের ২৭ ভাগের ১ ভাগ এই দেশ। ভারত আমাদের দেশ থেকে ২৭ গুণ বড়। আবার যদি এশিয়া মহাদেশের সাথে আপনি বাংলাদেশকে তুলনা করতে যান, তাহলে এশিয়া মহাদেশের ৩০১ ভাগের ১ ভাগ, ৩০০ ভাগের ১ ভাগ বাংলাদেশ। এশিয়া মহাদেশ বাংলাদেশ থেকে ৩০০ গুণ বড়। এশিয়া মহাদেশকে যদি পৃথিবীর সাথে তুলনা করতে যান, পৃথিবীর আয়তন কত? পৃথিবীর আয়তন ৫১,১০,০০,০০০ বর্গ মাইল। এশিয়া মহাদেশের আয়তন হচ্ছে ৪,৪৫,০০,০০০ বর্গ মাইল। এখন এই ৫১,১০,০০,০০০ বর্গ মাইলের সাথে যদি আমাদের দেশকে কম্পেয়ার করেন, আমাদের দেশকে যদি তুলনা করেন, তাহলে এটা ৩,৪৬১ ভাগের ১ ভাগ।
মানে আমাদের দেশের মতো সারা পৃথিবীকে যদি আপনি ভাগ করেন, তাহলে সারা পৃথিবীতে আমাদের দেশের মতো এরকম ৩,৪৬১টা দেশ থাকতে পারে, যদি দেশের সংখ্যা ২৫০ থেকে ৩০০ বড় ছোট হওয়ার কারণে। বাংলাদেশের মতো সবগুলোকে হিসাব করলে আপনার ৩,০০০-এর উপরে রাষ্ট্র সারা পৃথিবীতে আপনি হিসাব করতে পারেন। তাহলে দেখেন দিন দিন কিন্তু আমরা ছোট হচ্ছি। আমাদের এই কমপ্লেক্সের তুলনায় ইউনিয়ন বড়, ইউনিয়নের তুলনায় উপজেলা বড়, উপজেলার তুলনায় জেলা বড়, আবার জেলার তুলনায় বিভাগ বড়, বিভাগের তুলনায় দেশ বড়, আবার দেশের তুলনায় মহাদেশ বড়, উপমহাদেশ বড়, উপমহাদেশের তুলনায় মহাদেশ বড়, মহাদেশের তুলনায় এই পৃথিবীটা অন্তত কয়েক গুণ বড়। এখন যদি আপনি এই সারা পৃথিবীকে চিন্তা করেন, আমি যদি আপনাকে প্রশ্ন করি এই সারা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে অঞ্চলে অঞ্চলে কত অঞ্চলে আপনি গিয়েছেন, সারা পৃথিবীর কত জায়গায় কত দেশে আপনি আমি ভ্রমণ করেছি, এই কথা যদি চিন্তা করি, তাহলে সবার মুখে হয়তো ২-১টা দেশ, সবাই তো নয়, কেউ কেউ হয়তো ২-১টা দেশে গিয়েছি, এর বেশি না। যারা পৃথিবী ভ্রমণ করে তারা ছাড়া এখানে যারা আছে হয়তো ২-১টা দেশে আমরা গেছি, যারা গিয়েছি। আর যারা যায়নি কোনো দেশে জীবিকা অর্জনের জন্য, উপার্জনের জন্য, তারা সর্বোচ্চ মক্কা পর্যন্ত গিয়েছে, মক্কাতুল মুকাররমা পর্যন্ত হজ করার জন্য। এর বাহিরে যাওয়ার সুযোগ হয় নাই। তাহলে এই পৃথিবীর বিশালত্ব, এই পৃথিবীর আয়তন, পৃথিবীর যে এত বিশাল পৃথিবী আল্লাহ তাআলা বানাইছে, এই পৃথিবী সম্পর্কে আপনার ধারণা কতটুকু হয়েছে আপনি বলেন? এই পৃথিবী সম্পর্কে, আল্লাহর এই বিশাল সৃষ্টি সম্পর্কে আপনার আমার কোনো ধারণাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে কত বড় করে বানালেন এই সম্পর্কে আপনার আমার কোনো ধারণা নাই। আমি 2021 সালে সাজেক গিয়েছিলাম। সাজেক যাওয়ার পথে বাগাইহাট নামে একটা অঞ্চল আছে, সেখানে সেনা ক্যাম্প, ওইখানে আমি 2 দিন বেড়াইছিলাম। বাগাইহাটের পাশে দেখলাম সেখানে কিছু মানুষ বসবাস করে। খালের ওই পার থেকে এই পাড়ে আসার জন্য তারা সাঁতার কাটিয়ে আসতে হয়, কোনো ফুল নাই, কালভার্ট নাই, ব্রিজ নাই, সাঁতার কাটিয়ে আসতে হয়। আমি বড় ভাইকে প্রশ্ন করলাম, ভাইয়া এই মানুষগুলো এত কষ্ট করে আসে কেন? সরকারের এখানে বাজেট নাই এখানে ফুল করার মতো, ব্রিজ করার মতো, আবার এই অঞ্চলের মাটিগুলো এত নরম, যদি ব্রিজ করা হয় পানির স্রোতের সাথে এগুলো ভেসে যেতে পারে, এই জন্য ব্রিজ করে নাই। আজ যদি এখানে তো অঞ্চল পাহাড়ের মাঝখানে একে বেঁকে বহু খাল প্রবাহিত হয়েছে, বহু নদী প্রবাহিত হয়েছে, সরকার ব্রিজ করলে কয়টাতে করবে? আবার এখানে মানুষের সংখ্যা কম, বাজেটের তুলনায় মানুষ কম, সুতরাং কোটি টাকা বাজেট দিয়ে একটা ব্রিজ করলে এখানে এটা ব্যবহার হবে কম, এই জন্য এখানে সরকার এগুলোতে মনোযোগ দেয় না। এরপরেও এখন পাহাড়ি অঞ্চলে রাস্তা করা হচ্ছে, রাস্তা হচ্ছে, অনেক বড় বড় রাস্তা হচ্ছে পাহাড়ি অঞ্চল। সাজেক যাওয়ার পরই আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি নৈপুণ্য সেখানে কিছুটা আমার বুঝে এসেছে। এরকম যখন সাজেকে যাওয়ার জন্য পাহাড় কেটে রাস্তা তৈরি করা হলো, এঁকে বেঁকে পাহাড়ের বুক ছেড়ে রাস্তা করা হলো, আমাদের সেই চাঁদের গাড়ি, পাহাড়ে যে গাড়ি চলাচল করে সেটাকে বলে চাঁদের গাড়ি। চাঁদের গাড়িতে করে যখন আমরা উপর দিকে উঠতেছিলাম, আমরা যখন নিচে আর একেবারে পাহাড়ের উপরের যে গাড়িগুলো সেগুলোকে পিঁপড়ার মতো ছোট ছোট লাগে। সাজেক কেউ গেছেন? এখানে কেউ আছেন? সাজেক গেছেন এরকম কেউ এখানে আছেন? নাই। নিচ থেকে উপরের অংশটাকে পিঁপড়ার মতো লাগে। আবার যখন উপরে গেলাম, উপর থেকে নিচের অংশটাকে পিঁপড়ার মতো লাগে। উপরে যাওয়ার পরে যখন নিচে ছিলাম, নিচ থেকে উপরে যখন তাকালাম, তখন উপরের অংশটাকে মনে হলো মেঘের মধ্যে এটা ঠাসা, মেঘের মধ্যে ঘাসা। মনে হলো যে সাজেকের অংশটা, পাহাড়ের উপর অংশটা মেঘের মধ্যে, এটার উপর দিয়ে মেঘ চলে গিয়েছে। আবার যখন উপরে গেলাম আমরা মেঘ দেখতে পেলাম না, কিন্তু ওই যে মেঘের ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু, পানির কণা, এগুলাকে দেখতে পেলাম। মেঘের মধ্যে হাঁটতেছি, উপর থেকে নিচের দিকে তাকাই, পাহাড়ের কোলের মধ্যে মেঘ বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নৈপুণ্যের এই আল্লাহ তাআলা এত সুন্দর করে যে কারুকার্য করে রেখেছেন, সেখানে যাওয়ার পরে কিছুটা অনুমান হলো। কিন্তু আল্লাহর এই সৃষ্টি যে কত সুন্দর, এখনো সারা পৃথিবীতে যে কত সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে আছে। নয়াগ্রা জলপ্রপাত, আমেরিকা এবং কানাডার মাঝখানে একটি অংশ, নয়াগ্রা জলপ্রপাত। এটা এখানে তো কেউ জান নাই, যারা সেখানে গিয়েছে দেখেছে, ওইখান থেকে ব্লগ ভিডিও করে ছাড়ে যে ওটা দৃশ্যটা এত সুন্দর। নয়াগ্রা জলপ্রপাত কত সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছে। সারা পৃথিবীর আনাচে কোনাচে
এত সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে আছি, কিন্তু এই দুই নয়ন নিজের এলাকাটা তো ভালো করে দেখি নাই, সারা পৃথিবীর অঞ্চলগুলো আমরা কিভাবে দেখব? এখন দেখেন, এত বড় পৃথিবী, এটা ভ্রমণ করা আমাদের পক্ষে সম্ভব হয় নাই। কিন্তু এই পৃথিবী থেকে যদি আপনি আসমানের দূরত্ব চিন্তা করেন, আর হাদিসে যে কথা বলা হয়েছে কোনো ব্যাখ্যা ছাড়া যদি সেই কথা বলি, প্রথমে অনেকের বিশ্বাস হবে না। আমাদের দেশের যারা নাস্তিক রয়েছে, যারা আল্লাহকে বিশ্বাস করে না, কোনো দিন মানে না, ধর্ম মানে না, যারা নবীকে বিশ্বাস করে না, সেই সমস্ত মানুষগুলো তারা যে প্রথম আসমান আছে, আকাশ আছে, এটাও বিশ্বাস করে না। নাস্তিকরা যে আকাশ আছে এটা বিশ্বাস করে না, এটা কি আপনারা জানেন? যারা নাস্তিক, নাস্তিক মানেই হলো যারা আল্লাহকে স্বীকার করে না, তারা কোনো স্রষ্টাতে বিশ্বাসী নয়। তারা কয় সারা পৃথিবীতে যা আছে, যা যত সৃষ্টি জগৎ আছে, সব কিছু এমনি এমনিতে সৃষ্টি হয়েছে, এগুলো কেউ বানায়। এটা তাদের ধারণা, তাদের চিন্তা। তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ তাদেরকে বলেছেন। সুতরাং আমরা তাদেরকে নিয়ে মন্তব্য করতে চাই না, তাদের হিসাব তারা আল্লাহর কাছে দিবে। আমরা যারা আস্তিক, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আমরা তো অবশ্যই আমাদের ঈমান আছে যে আল্লাহ তাআলা বানাইছে, এটা আছে। এখানে কি এমন কেউ আছেন যিনি বিশ্বাস করেন না যে আকাশ আছে, এটা বিশ্বাস করেন এমন কেউ আছেন? আমরা সবাই বিশ্বাস করি আকাশ আছে, কিন্তু এটার দূরত্ব, এতে যেতে যে কত সময় লাগবে সেটা যদি বলি, তখন অনেকের মাথাটা কিছু সময়ের জন্য হ্যাং হয়ে যাবে। এই জন্য ব্যাখ্যাটা করা হচ্ছে। তো দেখেন, আমরা যে এই ভূপৃষ্ঠ থেকে, এর আগে আরেকটা কথা বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে গোলাকৃতিতে বানিয়েছেন, আপেলের মতো বা লেবুর কমলার মতো, কমলা লেবুর মতো এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা, লেবু না কমলা, কমলার মতো বা মালটার মতো, আপেলের মতো, এরকম চ্যাপ্টা আকারে এই পৃথিবীটা আল্লাহ তাআলা বানিয়েছে। এই পৃথিবী আসমানের নিচে এটা ভাসমান অবস্থায় আছে। বাংলাদেশ মানচিত্রের যে অবস্থাতে, বাংলাদেশ থেকে একেবারে নিচের দিকে গেলে আপনি আমেরিকা পাবেন। এখন দেখেন, আমরা উপরে যদি থাকি, তারা নিচে থাকে। আবার পৃথিবী ঘূর্ণয়নের কারণে, ঘোরার কারণে আমরা যদি নিচে চলে যাই, তারা উপরে চলে আসে। কিন্তু আসমান আমাদের জন্য সমান, তাদের জন্য সমান। আমরা উপর থেকে আসমান দেখি, তারা নিচ থেকে ওই আসমানই দেখে। আমরা যে উপর থেকে আসমান দেখি, তারা নিচ থেকে কি দেখে? ওই আসমানই দেখে। আবার যারা উত্তর মেরুতে আছি, উত্তর মেরুতে থাকার কারণে তারা যে আসমান দেখে, দক্ষিণ মেরুতে যারা আছে তারাও তো সে আসমানই দেখে। তার মানে হলো পৃথিবী এই গোলাকার, আর এই চতুর্দিকে আসমান পরিবেষ্টন করে আছে। এখন পৃথিবীর ভূখণ্ড থেকে আপনি আসমানের দিকে উঠেন, কত দূর উঠতে পারবেন? আমরা পৃথিবীর এই জমিন থেকে আসমানের দিকে তাকাইলে সর্বপ্রথম কি দেখি? কোন দেখি? হ্যাঁ, মেঘ। দু একজনে বলছে, বাকিরা তো জানে না। বাকিরা জানে না আসমানে তাকাইলে কি দেখা যায়, এটা কেউ জানে না। নাকি কথা বলতে কি ফোনতা করেন, নাকি আমি ছোট মানুষ এই জন্য কথা পছন্দ হয় না? কি প্রশ্ন উত্তর দিতে হবে। দেখেন, আমরা পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে তাকাইলে প্রথম যে স্তরটা দেখি, এটাকে বলে মেঘ। এটা কি বলে? মেঘ। এই মেঘমালা বিজ্ঞানীরা আবিষ্কার করছে। মেঘ পৃথিবী থেকে 10 কিলোমিটার উপরে। পৃথিবী থেকে মেঘের দূরত্ব কত কিলোমিটার? 10 কিলোমিটার। 10 কিলোমিটার গেলে আপনি মেঘটা পাবেন। এখন এই 10 কিলোমিটার দূরত্ব এখান থেকে কতটুকু হবে? মাইজদি বাজার অথবা গাবুয়া, কি বলেন? মাইজদি বাজার বা গাবুয়া, এই এতটুকু পথকে আপনি দাঁড় করাই দেন উপরের দিকে, তাহলে রাস্তা বানাই দিয়া বা এই 10 কিলোমিটার একটা সিঁড়ি বানান, আর মানে উপরের দিকে হাঁটা শুরু করেন, মেঘ পেয়ে যাবেন। কিন্তু ধরতে পারবেন না। মেঘ কি ধরা যাবে? মেঘ ধরা যাবে না। কিন্তু এইটা নিচ থেকে দেখা যায়, উপরে গেলে আর দেখা যায় না। আমি বলছি না যে সাজেকে যখন গেলাম, নিচ থেকে উপরে তাকাই দেখেছি কি সুন্দর মেঘ পাহাড়ের কোলে শুয়ে আছে, কিন্তু উপরে যখন যাই সেই মেঘটা দেখি না। মানে বৃষ্টির মতো, কুয়াশার মতো, কুয়াশাচ্ছন্ন দিনে, শীতের দিনে যখন খুবই কুয়াশা পড়ে, কুয়াশা পড়লে এখান থেকে সামান্য একটু দূরে তাকাইলেও দেখা যায় না। ওই উপরে তাকাইলে অবস্থাটা সেরকম, কিন্তু নিচ থেকে এটা দেখা যায় সম্পূর্ণ মেঘ। মেঘের অবস্থাটা হচ্ছে এমন, পানি বিন্দু বিন্দু আকারে জমাট বেঁধে থাকে সে অঞ্চলে। প্রিয় ভাইরা আমার, ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার উপরে উঠলে পাবেন মেঘ। আর ভূপৃষ্ঠ থেকে যদি আপনি 1000 কিলোমিটার, 15 থেকে 20 কিলোমিটার উপরে উঠেন, আমাদের এই যত জেট বিমান চলাচল করে, যত হেলিকপ্টার চলাচল করে, হেলিকপ্টারগুলো সাধারণত মেঘের নিচ দিয়ে চলে, আর বিমানগুলো চলে মেঘের ভিতর দিয়ে, মেঘের উপর দিয়ে, মেঘের নিচ দিয়ে চলে, স্থানকাল পাত্র ভেদে।
40,000, 50,000, 60,000, 70,000 ফিট পর্যন্ত উঠে, যেটা কিলোমিটার হিসাব করলে 20 কিলোমিটারের বেশি নয়। এই অঞ্চলটা আপনি যদি কিলোমিটারের হিসাব করেন 20 কিলোমিটারের বেশি নয়। তাহলে যত বিমান দেখেন, যত বিমানের আওয়াজ আমরা শুনতে পাই, এগুলা কত কিলোমিটার নিচ দিয়ে চলে? 20 কিলোমিটারের ভিতর দিয়ে চলে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? 20 কিলোমিটার ভিতর দিয়ে চলেন। এখন দেখেন পৃথিবীর যে বায়ুমণ্ডল, মানে পৃথিবীর যে অংশ, এখান যে বাতাস বায়ুমণ্ডল যেটাকে বলে, এই বায়ুমণ্ডল পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে আসমানের দিকে 10,000 কিলোমিটার পর্যন্ত। কত কিলোমিটার? 10,000 কিলোমিটার। 10,000 কিলোমিটারের পরে হলো মহাশূন্য। মহাশূন্যে আপনারা বিভিন্ন সময় নভোচারী যারা চাঁদে, মঙ্গলে বা মহাশূন্যে যারা ভ্রমণ করে রকেটে করে, তাদের ভিডিওগুলো মাঝে মধ্যে দেখেন যে রকেটের ভিতরে তারা ভাসমান অবস্থায় থাকে, সেখানে তারা পড়ে যায় না। কাউকে নিয়ে মহাশূন্যতে দিয়ে যদি ছেড়ে দেওয়া হয়, তিনি নিচে দিকে পড়ে যাবেন না, তিনি সেখানে বেঁচে থাকবেন, বাসবেন। কথা কি কিছু বুঝছেন? কারণ সেখানে কোনো বাতাস নাই। ওই অঞ্চলে কি নাই? কোনো বাতাস নাই। সেখানে বরের ওজনটা মানে সমান, সেখানে আপনার কোনো ওজন থাকবে না। ওজন স্তর সেখানে শেষ, মহাশূন্য সেটা। আর মহাশূন্যতে সকল বস্তুর ভর সমান, তো সেই জন্য সেখান থেকে কেউ পড়ে যায় না, সেখানে ভাসমান অবস্থায় থাকে। এখন দেখেন এই 10,000 কিলোমিটার, এটা আমাদের ব্রেনকে সাধারণত এটা ঢুকে নেই যে 10,000 কিলোমিটার কত দূর। 10,000 কিলোমিটার এটা দূরত্ব মাপার জন্য আপনি প্রথম চিন্তা করেন, আমাদের সোনাপুর বাস স্ট্যান্ড থেকে ঢাকা পর্যন্ত কত কিলোমিটার? 173 কিলোমিটার। কত কিলোমিটার? 173 কিলোমিটার। এই 173 কিলোমিটার যাইতে 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগে, জাম না ফুটলে 3 ঘন্টা লাগে। 5 টিপে যদি আপনি যান 3 ঘন্টার ভিতরে পৌঁছাইতে পারবেন। ঢাকা আপনাকে নিয়ে, আমরা এখান থেকে যেখানে নামি সায়দাবাদ নামাই দিবে। আপনি ঢাকা থেকে রিয়াদ, সৌদি আরব তো আমরা অনেকেই গেছি হজ করার জন্য, উমরা করার জন্য অনেকেই গেছেন আপনারা। ঢাকা থেকে রিয়াদের দূরত্ব কত কিলোমিটার? 4,413 কিলোমিটার। যেতে সময় লাগে বিমানে করে কয় ঘন্টা? 6 ঘন্টা। ঢাকা থেকে যদি আপনি সৌদি আরবের রাজধানী রিয়াদে যান, রিয়াদে গেলে 4,413 কিলোমিটার বর্গ কিলোমিটার, সময় লাগে 6 থেকে 8 ঘন্টা। এখন এই রিয়াদ পর্যন্ত আপনি গেছেন, কিন্তু সারা বাংলাদেশ থেকে অনেক দূরে অবস্থিত আমেরিকা। সাধারণত বাংলাদেশ থেকে বিমানগুলো সরাসরি হয়তো যায় না, ট্রানজিট হয়ে বিভিন্ন দেশে ট্রানজিট হয়ে যায়। তো সরাসরি গেলেও, মানে এ দেশ থেকে সে দেশে সরাসরি গেলেও যদি নিউ ইয়র্ক বিমানবন্দরে আপনি নামেন, তাহলে নিউ ইয়র্ক বিমানবন্দর পর্যন্ত দূরত্ব হচ্ছে 12,655 কিলোমিটার। কত কিলোমিটার? 12,655 কিলোমিটার। এই 12,655 কিলোমিটার বিমানে যদি একটা না যান 19 ঘন্টা সময় লাগবে। কিছু এদিক সেদিক হইতে পারে, 19 ঘন্টা সময় লাগবে। এখন দেখেন মহাশূন্য হচ্ছে এখান থেকে কত কিলোমিটার? 10,000 কিলোমিটার। এই 10,000 কিলোমিটারের অঞ্চলটা বুঝে আসছে এটা কত দূর হইতে পারে? 12,000 থেকে 2,000 বাদ দেন না, আর একটু এদিকে ধরেন। তাহলে মহাশূন্য আল্লাহ তাআলা যে এত দূরে বানাইছে, এটা পৃথিবীর মানে লাস্ট এরিয়া, মানে এখানে এর বাইরে আপনি সেখানে মানুষ আর যেতে পারবে না। আপনার যাচ্ছে চাঁদে যাচ্ছে, মঙ্গলে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিন্তু সেখানে বর হচ্ছে ওজন স্তরটা সেখানে শূন্য। সকলের বর সমান, সকলে বাসবে সেখানে। আর অর্থাৎ পানি জগৎ সেখানে বসবাস করার সুযোগ নয় ওই অঞ্চল, আল্লাহ তাআলা সেটা বানিয়ে রেখেছেন। এখন দেখেন এই পৃথিবী বেঁচে আছে সূর্যের কল্যাণে। এই পৃথিবীতে যে আমরা আছি, পৃথিবী যে বেঁচে আছে, মানুষ বেঁচে আছে, এখানে প্রাণী জগৎ বেঁচে আছে, এগুলো বেঁচে আছে কিসের কল্যাণে? সূর্যের কল্যাণে। সূর্যের আলো যদি 5 দিন না আসে, পৃথিবীতে কেউ বাঁচবে? সবকিছু বরফ হয়ে যাবে। সূর্যের আলো যদি 1 দিন 2 দিন না আসে, সবকিছু কি হবে? বরফ হয়ে যাবে। পৃথিবীতে আমরা বেঁচে আছি সূর্যের কল্যাণে। আর এই পৃথিবী সহ যে 7-8টা গ্রহের আবিষ্কার হয়েছে, এই 7-8টা গ্রহ এগুলাকে বলে সৌরজগৎ। এই সৌরজগৎগুলো সূর্য কেন্দ্রিক, এগুলা সৃষ্টি হয়েছে, সূর্য থেকে এগুলা সৃষ্টি হয়েছে। এখন দেখেন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কতটুকু? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে প্রায় 15 কোটি কিলোমিটার। কত কোটি? 15 কোটি। আর বাংলাদেশ থেকে আমেরিকা কত দূর? 12,000 কিলোমিটার। আর এটি হচ্ছে
1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 12 লক্ষ নয়, 15 কোটি। 15 কোটি কিলোমিটার কত দূরে? এখন আপনি হিসাব করেন, পৃথিবীর উত্তর সারা পৃথিবীর আয়তন হচ্ছে 51 কোটি 10 লক্ষ। কত কোটি? 51 কোটি 10 লক্ষ কিলোমিটার সারা পৃথিবীর ভূমির পরিমাণ। এটা বিজ্ঞানীরা হিসাব করছে। হিসাব কতটুকু কারেক্ট আল্লাহ ভালো জানে। আমরা কি আর এগুলো কি মাফি দেখছি নাকি? তারা বলছে এগুলো থিওরিতে আছে। আমাদের এখন বর্তমান জেনারেল শিক্ষিত যারা, ওনারা বিজ্ঞানীদের কথাকে প্রাধান্য দেয় অনেক সময় কোরআন হাদিস থেকেও বেশি। এই জন্য আমরা আল্লাহর কথাকে আপনাদের মগজে ঢোকানোর জন্য বিজ্ঞানীর কথা কেন বিশ্বাস করছেন? তাহলে বিজ্ঞানীর কথা বিশ্বাস করছেন, আল্লাহর কথা বিশ্বাস করা যায় না? এখন আল্লাহর সৃষ্টিকে বিজ্ঞানীরা এগুলোকে আবিষ্কার করছে, তারা তো আর সৃষ্টি করে নাই। সৃষ্টি করছে নাকি? সৃষ্টি করে নাই। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। এই সূর্যের আয়তনটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর যে অবস্থা, মানে পৃথিবীর যে আপনার এটাকে কি বলে আয়তন, এই যে ওজন, এটা যে ব্যাস, এটার যে আপনার অবস্থা, এটা থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। মানে পৃথিবীর মতো সূর্য আর 13 লক্ষটা পৃথিবী ধরেন না। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। এটা আলোকবর্ষের হিসাবে। কিসের হিসাবে? আলোকবর্ষের হিসাবে। আলোকবর্ষের ব্যাখ্যা দিচ্ছে একটু পরে। আলোকবর্ষের হিসাবে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট কত সেকেন্ড? 19 সেকেন্ড। এখন আপনি দেখেন যে সমস্ত গ্রহগুলা তৈরি হয়েছে, সবগুলার বিবরণ দিতে গেলে আমি বলতে পারবো না, সময় নেই। তো এই জন্য সবচেয়ে দূরত্বেরটা বলি। পৃথিবী থেকে সবচেয়ে দূরত্বের যে গ্রহ আবিষ্কার হয়েছে সেটার নাম প্লুটো। সবচেয়ে দূরত্বের যে গ্রহ তৈরি হয়েছে সেটার নাম কি? প্লুটো। এই প্লুটোর দূরত্ব সূর্য থেকে 600 কোটি কিলোমিটার দূরে। কত কিলোমিটার? এটা আমি বলি নাই, তো বিজ্ঞানীরা বলছে। গুগলে সার্চ দেন এখন যে পৃথিবী থেকে প্লুটোর দূরত্ব কত দূরে, এলে উত্তর আসবে 600 কোটি কিলোমিটার। এখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি। 15 কোটি নয়, 1500 কোটি নয়, 15,000 কোটি নয়, 600 কোটি কিলোমিটার দূরে প্লুটো। এই প্লুটো পর্যন্তই বিজ্ঞানীরা কিলোমিটারের হিসাব করেছেন। প্লুটো পর্যন্ত বিজ্ঞানীরা কিলোমিটার হিসাব করেছেন, তারপর আর কোনো কিলোমিটার হিসাব নাই। এখন দেখেন, রাত্রের বেলা যখন আমরা আসমানের দিকে তাকাই তখন কি দেখি? তারকা দেখি। তারকা যে দেখি, কত তারা! হ্যাঁ, এটা কেউ কি কিনতে পারছে? হ্যাঁ, একটা কিচ্ছা আছে না যে ডালা ভরা সুপারি গুনতে পারলে, এটা পারেন, ডালা ভরা সুপারি গুনতে পারলে ব্যাপার। এটা কি? আমরা ছোটবেলা অনেকে দাদা জিজ্ঞেস করতে, তারকা। এখন এত তারকা, কত তারকা, এটা কি কেউ হিসাব করছে? এটা আমরা কেউ হিসাব করিনি, তো বিজ্ঞানীরা একটা হিসাব করছে। কেমনি হিসাব করছে আল্লাহ ভালো জানে, এটা আমরা জানি না। তারা বলছে এটা আমাদের জন্য কোরআন বুঝতে একটু সুবিধা হয়েছে, কোরআনের তাফসির বুঝতে আমাদের জন্য একটু সুবিধা হয়েছে। কিভাবে সুবিধা হয়েছে দেখেন। মানে একটা নক্ষত্রের আবিষ্কার হয়েছে, একটা নক্ষত্র, সবগুলো না, মানে একটা তারকার আবিষ্কার করছে তারা। সেই তারকাটার নাম হলো প্রক্সিমা সেন্টারাই। একটা তারকার আবিষ্কার বিজ্ঞানীরা করছে, সেই তারকার নাম কি? প্রক্সিমা সেন্টারাই। এই প্রক্সিমা সেন্টারাই পৃথিবী থেকে কত দূরে অবস্থিত? 4.24 আলোকবর্ষ দূরে অবস্থিত প্রক্সিমা সেন্টারাই। আর এই প্রক্সিমা সেন্টারাইতে যদি আপনি যান তাহলে 4.50 অর্থাৎ 50 আলোকবর্ষ সময় লাগবে। এখন আলোকবর্ষটা কি? আলোকবর্ষ হলো আলোকে ছেড়ে দিলে, মানে আপনি একটা হাতে টর্চ আছে, এই টর্চটাকে সুইচ অন করলে 1 সেকেন্ডে যত দূর যায়, 1 সেকেন্ডে যত দূর যায়, এটাকে আমরা কখনো মাপি দেখছি কতদূর যায়? কিন্তু বিজ্ঞানীরা হিসাব করছে, আপনি আপনার হাতে যে টর্চ লাইট, এই টর্চ লাইটের সুইচের টিপ দিলে, এটা অন করলে, এটা 1 সেকেন্ডে যায় আপনার 3 লক্ষ কিলোমিটার। কত কিলোমিটার? 3 লক্ষ কিলোমিটার। 3 লক্ষ কিলোমিটার ইন্দুর কুদ্দুরি। আমেরিকা 12,000। আমেরিকার দূরত্ব কতটুকু? 12,000। এখন আপনি হিসাব করলেন 3 লক্ষ কিলোমিটার কুদ্দুরি দূরে। এটা পৃথিবীতে আমার মনে হয় জায়গা নাই। এখান থেকে বসে 3 লক্ষ কিলোমিটার সামনে বলেন, পিছনে বলেন, ডানে বলেন, বামে বলেন, আমার মনে হয় জায়গা নাই। আল্লাহ তাআলা ভালো জানেন, জায়গা থাকতে পারে, আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। এখন দেখেন 1 সেকেন্ডে আলো যায় 3 লক্ষ কিলোমিটার। তো হিসাবে 1 মিনিটে যদি সেটাকে কনভার্ট করেন
তাহলে 1,80,00,000 কিলোমিটার, 1,80,00,000 কিলোমিটার আলো যায়। আর সেটাকে যদি আপনি 1 ঘন্টায় কনভার্ট করেন তাহলে 108 কোটি কিলোমিটার। কত কিলোমিটার? 108 কোটি কিলোমিটার। সেটাকে যদি আপনি একদিনে অর্থাৎ 24 ঘন্টা হিসাব করেন তাহলে 1592 কোটি কিলোমিটার। আর 24 ঘন্টাকে যদি আপনি 30 দিন হিসাব করেন তাহলে 77,760 কোটি কিলোমিটার। কত? 77,760 কোটি কিলোমিটার। আর সেই 1 মাসকে যদি 30 দিনকে যদি আপনি 1 মাসকে যদি 12 মাসে হিসাব করেন তাহলে 1 বছরে 9,46,073 কোটি 4,72,000 কিলোমিটার। মাথা হ্যাং হয়ে যাবে, মাথাতে ধরছে কেউ? আমি যা বলছি শুধু শুনি রয়েছেন আর আশ্চর্য হচ্ছেন, এটা কি? কারো মাথায় ধরে না, আমি জানি। এটাকে বলে আলোকবর্ষ। অর্থাৎ আলোকে আপনি যদি 1 বছর পর্যন্ত এমনি মারি ধরে রাখেন তাহলে 1 বছরে আলো জাতীয় থাকবে এত কিলোমিটার। এখন এই যত কিলোমিটার গেছে, যত কিলোমিটার 9,46,073 কোটি 4,72,000 কিলোমিটার। এই পরিমাণ দূরত্বে 4 বছর, 4.5 বছর প্রক্সিমা সেন্টরাইতে যাইতে সময় লাগবে। এই পরিমাণ কত বছর? 4.5 বছর, মানে 4.5 আলোকবর্ষ। এখন যে রকেট দিয়ে চাঁদে গেছে বিজ্ঞানী নীল আর্মস্ট্রং, তারা 1971 সালে বা 69 সালে চাঁদে যে গেছে যে রকেট দিয়ে, সেই রকেটটা 1 সেকেন্ডে যায় 11 কিলোমিটার। কত কিলোমিটার? 11 কিলোমিটার। সেই রকেট যদি আনেন অন্তত কয়েক লক্ষ বছর যাবে প্রক্সিমা সেন্টরাইতে যাইতে। এখন প্রক্সিমা সেন্টরাইতে যাওয়ার মতো সেই হায়াতকে, আপনাদের আমাদের সকলের হায়াতকে, পৃথিবীতে বর্তমানে যত মানুষ আছি সকল মানুষের হায়াতকে একসাথ করলে প্রক্সিমা সেন্টরাইতে যাওয়ার মতো হায়াত সকলের আছে? এখন দেখেন, এই প্রক্সিমা সেন্টরাই মাত্র একটা নক্ষত্রের আবিষ্কার করছে সারা পৃথিবীর বিজ্ঞানীরা। এখন এই প্রক্সিমা সেন্টরাই আছে কোথায়? এটার অবস্থানটা কোথায়? এই অবস্থানটা যেই জায়গাতে, সেটার নাম হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি। পৃথিবীর আকাশে বিজ্ঞানীরা হিসাব করে বলেছে 200 বিলিয়ন গ্যালাক্সি আছে। কত বিলিয়ন? 200 বিলিয়ন গ্যালাক্সি। এখন বিলিয়নের হিসাব এখানে কয়জনে পারেন? 1 বিলিয়ন সমান 1-এর পরে 12টা শূন্য। বাড়ির যে হিসাব করিয়েন, 1 বিলিয়ন সমান 1-এর পরে কয়টা? 12টা শূন্য। এখন এভাবে 200 বিলিয়ন গ্যালাক্সি আছে আসমানে। এটা বিজ্ঞানীর হিসাব করছে, তার থেকে আরো বেশি দেখতে পারে। আমার একটু ঠান্ডা লাগছে, এই জন্য বারবার কাশি আসতেছে। 200 বিলিয়ন গ্যালাক্সি আছে আসমানে। গ্যালাক্সি, আমরা যে আমাদের অবস্থান যে গ্যালাক্সিতে, আমরা পৃথিবীতে যত তারকারাজি দেখি এগুলো যে গ্যালাক্সিতে অবস্থিত, এই গ্যালাক্সির নাম হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে বিজ্ঞানীরা হিসাব করে বলেছে বিলিয়ন বিলিয়ন তারকা আছে। কত তারকা? বিলিয়ন বিলিয়ন তারকা। এখন আপনি একটার আবিষ্কার হয়েছে প্রক্সিমা সেন্টরাই, সেটার দূরত্ব এবং ব্যাসের কথা বললাম এটা। তা আপনি প্রক্সিমা সেন্টরের ব্যাস বুঝেন তো? ব্যাস এ মাথা থেকে হেমাতা, এ মাথা থেকে হেমাতা, এর ব্যাস হচ্ছে 2.25 কিলোমিটার আলোকবর্ষ। 2.25 আলোকবর্ষ মানে 2.25 আলোকবর্ষ দূরত্ব এটার ব্যাস প্রক্সিমা সেন্টরের ব্যাস। এখন আপনি এত বিশাল একটা নক্ষত্র আবিষ্কার হয়েছে, এই বাকি যে নক্ষত্রগুলো আছে এগুলোর ব্যাস কত, বড় কুদ্দুরি, এটা আমরা কেউ জানি না, বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে না। তবে বিজ্ঞানীরা এই কথা বলছে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, আর একটা তারকাই সূর্য থেকে লক্ষ লক্ষ গুণ বড়। এখন বিজ্ঞানীরা বলেছেন শুধুমাত্র মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আছে, আপনার মিল্কি ওয়ে গ্যালাক্সিতে তারকার সংখ্যা আছে 1 লক্ষ কোটি। কত? 1 লক্ষ কোটি। সবগুলো অথেন্টিক রেফারেন্স আমি দিচ্ছি, এগুলো রেকর্ড হচ্ছে। আমাদের চ্যানেল আছে তাহসিন মিডিয়া, আপনারা সেখানে ঢুকে এই ভিডিওটা দেখে আমি যা যা বলতেছি এগুলা সব গুগলের সাথে উইকিপিডিয়ার সাথে মিলাইবেন। যদি একটা ভুল বলি আমাকে আবার বলবেন, আমি সংশোধন করে দেব। 1 লক্ষ কোটি তারকা আছে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। এখন এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে শুধু মিল্কি ওয়ে না, গ্যালাক্সি গুলোতে শুধু তারকা থাকে না, সেখানে আরেকটা থাকে, সেটার নাম হচ্ছে ব্ল্যাক হোল। এখন দেখেন ব্ল্যাক হোলটা কি? ব্ল্যাক হলো কি? ব্ল্যাক হোল হলো এই গ্যালাক্সির ভিতরে এমন একটা অবস্থান যেটা তার আশপাশের যত ঘূর্ণায়মান বস্তু আছে, যা কিছু ঘুরে, এগুলাকে টেনে শুষে খেয়ে ফেলে।
মানে কি করে ট্রেনে চষে আপনাদের এই নদীতে বা খালে পানির স্রোত যেখানে হয়, পানি যেখানে পড়ে সেখানে পানিগুলো এভাবে ঘুরে কিনা, ঘুরলে ওই ঘুরার জায়গাতে আপনি যদি কিছু দেন এটা অতল দলে হারিয়ে যায় না, হারিয়ে যায়। এই ব্ল্যাক হোলের অবস্থান হচ্ছে, ব্ল্যাক হোল আপনার কৃষ্ণ গহ্বর, যেটাকে বাংলাতে বলা হয় কালো জায়গা, কালো জায়গা। এখন এই ব্ল্যাক হোলের ভিতরে, ব্ল্যাক হোলের আশপাশের তারকাগুলো ঘুরে, ঘুরতে ঘুরতে এগুলো যখন হায়াত শেষ হয়ে যায় তখন তারকাগুলো ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যায়। পড়ে গেলে এটার অবস্থাটা কেমন হয় বলতে পারবেন? আটলান্টিক মহাসাগরে কেউ যদি একটা চকলেট বা একটা বালুকণা ফালায়, সে বালুকণা যেমন আর কোনো হদিস পাওয়া যাবে না, এটার যেমন আর কোনো অস্তিত্ব পাওয়া যাবে না, ব্ল্যাক হোলের মধ্যে যদি একটা তারকা পড়ে যায় সেই তারকাটার অবস্থা সেখানে অস্তিত্ব বিলীন এভাবে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন ব্ল্যাক হোল কত বড়, ব্ল্যাক হোল কত বড় চিন্তা করেন। এখন দেখেন এই ব্ল্যাক হোলের সংখ্যা কত। আপনার পৃথিবীতে প্রায় 100 কোটির উপরে, শুধু মিল্কি ওয়ে গ্যালাক্সিতে ব্ল্যাক হোল আছে 100 কোটির উপরে। বিজ্ঞানীরা বলছে, আপনি বিশ্বাস করলে করেন, না করলে না করেন, এটা আপনার বিষয়। আমি কোরআনের তাফসীর বোঝানোর জন্য বিজ্ঞানীদের এই কথাগুলো আনছি। এখন দেখেন এই ব্ল্যাক হোল 100 কোটি ব্ল্যাক হোল আছে শুধুমাত্র মিল্কি ওয়ে গ্যালাক্সিতে, 100 কোটি ব্ল্যাক হোল, আর মানে কোটি কোটি তারকারাজি আছে। এখন দেখেন আমি বলছি যে 200 বিলিয়ন গ্যালাক্সি আছে আসমানে। 200 বিলিয়ন গ্যালাক্সির মধ্যে মিল্কি ওয়ে গ্যালাক্সি আমাদের গ্যালাক্সি, এর পাশে আরেকটা গ্যালাক্সির আবিষ্কার হয়েছে। এই গ্যালাক্সির নাম হচ্ছে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। মিল্কি ওয়ে গ্যালাক্সির পাশে আরেকটা গ্যালাক্সির আবিষ্কার হয়েছে, সেই গ্যালাক্সির নাম কি? অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। এই অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির দূরত্ব, মানে মিল্কি ওয়ে থেকে অ্যান্ড্রোমিডার দূরত্ব হচ্ছে 2.53 আলোকবর্ষ। 2.53, 2.53 আলোকবর্ষ। আলোকবর্ষের হিসাব তো আগে দিয়ে দিছি। এত দূরে একটা থেকে আরেকটা দূরত্ব। এখন দেখেন 200 বিলিয়ন গ্যালাক্সির দূরত্ব, একটা থেকে আরেকটা দূরত্ব কত। আপনি এটা নিয়ে বাড়িতে বসে বসে চিন্তা করেন, আপনার মাথায় হ্যাং হয়ে যাবে, কিছুই বুঝবেন না। কিছু বুঝে এসছে? এখন দেখেন আমার আল্লাহ তাআলা বলছে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি এই পৃথিবীর আসমান নয়, তোমাদের জন্য তোমাদের মাথার উপরে আমি 7টি আসমান স্তরে স্তরে বানালাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার উম্মতদেরকে লক্ষ্য করে বলেছেন, পৃথিবীর যে আসমান, পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে যদি আপনি প্রথম আসমানে যান তাহলে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তা দুনিয়ার হিসাবে নয়, আখিরাতের হিসাবে আপনি চিন্তা করেন। সেখানকার একদিন যদি 50,000 বছর হয়, 1 লক্ষ বছর হয়, আখিরাতের একদিন পৃথিবীর হিসাবে তুলনায় 1 লক্ষ বছর। কারণ হাদিস শরীফে এসেছে যে গরিব যারা জান্নাতি, গরিব জান্নাতীরা ধনীদের 50,000 বছর আগে চলে যাবে, মানে অর্ধ দিনে চলে যাবে। তারা দিনের দিবসের মাঝখানে জান্নাতে যাবে, কারণ তাদের সম্পদ কম, হিসাব কম। আর যারা ধনী তাদের সম্পদের হিসাব দিতে দিতে সারা দিন লেগে যাবে। তো অর্ধ দিন সমান 50,000 বছর, আর সারাদিন সমান কত বছর? 1 লক্ষ বছর। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার জমিন থেকে ভূপৃষ্ঠ থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আল্লাহর নবী যে বাহনে চড়ে গিয়েছেন, আল্লাহ তাআলা নিয়েছেন, সেই বাহনের নাম হলো বোরাক। আর এই বোরাক পৃথিবীতে একটাই এসেছে, সেটা তার নবীর জন্য এসেছে, আপনার আমার জন্য আসবে না কিয়ামত পর্যন্ত। 500 বছরের যে রাস্তা প্রথম আসমান পর্যন্ত, আবার যদি আপনি 500 বছর পরে প্রথম আসমানের ফুরু এটার গাঢ়ত্ব কত মোটা এই আসমানটা, সেটা চিন্তা করেন। আল্লাহর নবী বলেছেন, প্রথম আসমানের দূরত্ব যতটুকু, প্রথম আসমানটা গাঢ় ততটুকু। বলেন সুবহানাল্লাহ। এটা এত মোটা, মানে 500 বছরের দূরত্ব প্রথম আসমান যাইতে, আবার সেই 500 বছর মোটায় প্রথম আসমানটা। আল্লাহর নবী বলেন, এটা আল বিদায়া ওয়ান নিহায়া ইসলামী ফাউন্ডেশন যেটাকে অনুবাদ করেছে, সে আল বিদায়া ওয়ান নিহায়ার প্রথম খণ্ডে 54 পৃষ্ঠায় তথ্যটা দেওয়া আছে। এই হাদিসটা ইমাম তিরমিজি, আবু দাউদ এবং ইবনে মাজাহ ওনারা ওনাদের কিতাবে বর্ণনা করেছেন। আল্লাহর নবীর হাদিস আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা এনেছেন। পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা, আবার প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছর। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীতে 7টা আসমান তৈরি করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। বান্দা তুমি খেয়াল করো, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি 7টি আসমান সৃষ্টি করে রেখেছেন।
এত বিশাল আসমান যে তিনি সৃষ্টি করে রেখেছেন, সারা পৃথিবীতে আসমানকে এটাকে স্থির করার জন্য, এটার বর বহন করার জন্য একটা খুঁটি, একটা ফিলারেরও আল্লাহ তাআলা ব্যবস্থা প্রয়োজন হয় নাই। একটা খুঁটির প্রয়োজন হয় নাই, একটা ফিলারের প্রয়োজন হয় নাই। সারা পৃথিবীর অসংখ্য মানুষ, অসংখ্য মাখলুককে বাঁচানোর জন্য, পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে আসমানে সূর্য তৈরি করে রেখেছেন, চন্দ্র তৈরি করে রেখেছেন, অসংখ্য নক্ষত্র তৈরি করে রেখেছেন। আর যে সৃষ্টি জগতের বর্ণনা দিলাম, এটা তো বিজ্ঞানীরা আবিষ্কার করছে। সুতরাং বান্দা খেয়াল করে দেখো, আল্লাহর এই সৃষ্টিতে কোনো ভুল তুমি দেখতে পাও কিনা? কোনো ভুল কারো চোখে পড়ছে? আল্লাহ আসমানটা বেয়া করে বানাইছে, সোজা করে বানাইছে, গোল করে বানাইছে। সূর্য ইন্দিনাদি হিন্দি দিত, চাঁদ ইন্দিনাদি হিন্দি দিত, আঙ্গ করেন মাথার পে দিত, তাহলে আর লাইট একদম না। এরকম কোন ভুল কারো চোখে পড়ছে? যিনি এই সমস্ত কিছু বানিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করে এটার উপর ঈমান আনার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা ক্বাবলাল জওয়া পড়ানো ছিলেন